রাধে রাধে। আরেকটু পারবি? এখানে এত ভক্ত রয়েছে, লোটার একটু সবাই মিলে যদি নাম করতেন এই আসর থরথর করে কাঁপতো। একটা কথা বলুন, ভগবানের এই নাম করলে কি পাপ হয়? বলুন, পাপ হয় কি? করছেন না, অর্ধেকেরই মুখ বন্ধ। ভাগবতের শ্লোক বললেন, যৎ শ্রবণম তৎ কীর্তনম নচেৎ কিঞ্চিৎ ফলপ্রদম। যৎ শ্রবণম, যেমনি শ্রবণ করবে, তৎ কীর্তনম, তেমনি মুখে আবার কীর্তন করবে, নচেৎ, নইলে কিঞ্চিৎ ফলপ্রদম, এইটুকু পুণ্য হবে না। তাই যার বদন আছে, যে কথা বলতে পারেন, সে বদন খুলে কীর্তন করুন। আর যার বদন নেই তার লাগবে না। যাদের মুখ আছে, ভগবান মুখ খুলবার শক্তি দিলেন, তারা সবাই মিলে রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে, নন্দলাল রাধে রাধে শ্যাম দুলাল রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে শ্যাম দুলাল রাধে রাধে, নন্দলাল রাধে রাধে শ্যাম দুলাল রাধে রাধে, নন্দলাল রাধে রাধে শ্যাম দুলাল রাধে, হরে হরে রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। বাবা, ভগবানের এই নাম তখনই আনন্দের হয় যখন নামের সাথে সাথে দুটি বাদ্যযন্ত্র বাজে। একটা হলো খোল আর একটা হলো করতাল। গোবিন্দের বড় প্রিয় বাদ্যযন্ত্র খোল আর করতাল। ভগবান বললেন, যখন আমায় ডাকবে খোল করতাল বাজিও। হ্যাঁ, খোল আর করতাল বাজাতে বললেন। তাই গোবিন্দ কি করলেন জানেন? যে সময় আমরা জন্মগ্রহণ করলাম, আমাদের সঙ্গে দুটো বাদ্যযন্ত্র দিয়ে দিল, একটা খোল দিল আর একটা করতাল দিল। বলে এই খোল করতাল দিয়ে দিলাম, যখন নাম হবে বাজিও। এই খোল করতাল পেয়েছেন, জন্মানোর সময় ভগবান দিয়ে দিয়েছে। কি দিল? খোল আর করতাল পেয়েছে। অনেকে বলে, কই আমায় তো দেয়নি, মনে হয় ভগবান ভুলে গেছে। না, সবাইকে দিয়েছে দুটি বাদ্যযন্ত্র, খোল আর করতাল। করে করে দেও তাল, তাকে বলে করতাল। করে করে দেও তাল, তাকে বলে করতাল। করে করে দেও তাল, তাকে বলে করতাল। বলি করে করে দেও তাল, তাকে বলে করতাল। এটা করতাল, করে করে দেও তাল। হ্যাঁ, আমার গোবিন্দ বড় দয়াময়, এত দয়া। কলিযুগে তো ভগবানের শেষ নেই, কত ভগবান, কিন্তু আমার গৌর হরির মতো এমন দয়াল ভগবান আর পাবেন না। প্রভু বললেন, কিছু লাগবে না, শুধু সকাল সন্ধ্যা একটু করতাল দিয়ে নাম করো, করতালি দিয়ে নাম করো। বলে করতালি দিয়ে নাম করলে কি হয়? বলে হাতের যত খারাপ রেখা আছে সব কেটে যায়। হ্যাঁ, হাত দেখানোর জন্য কত জায়গায় যান তো, জ্যোতিষের কাছে কত জায়গায় যান, কত কি পাথর, কবচ, তাবিজ কি কি দেয়, তাই না? ভগবান বললেন কিচ্ছু লাগবে না, শুধু একটু করতালি দিয়ে নাম করো, তাহলে সব কেটে যাবে।
যত ফাড়া বিপদ আছে কিচ্ছু থাকবে না। একথা মিথ্যে, জোরে বলুন ভগবানের একথা মিথ্যে। হাতে তালি দিয়ে নাম করলে সব বিপদ যায় না, যায় না? তাহলে কেন করতালি দিচ্ছেন না? শীত করছে, ওমা শীত করছে। আমাদের ভাইয়েরা বাবারা তো এমন ভাবে চাদরের মধ্যে হাত লুকিয়েছে, মনে হয় মোহর গুজে রেখেছে। বের করুন হাত দুটো, বের করে একটু করতালি দিন। জানি শীত লাগছে, শীতকালে শীত লাগবে না তো কি লাগবে? ভগবানের রয়েছে মহা বিপদ। ভাগবত পাঠে যাওনি কেন? ওরে বাবা, এই শীতের মধ্যে পাঠে যাওয়া যায়? বর্ষাকাল আসলে ভাগবতে যাওনি কেন? কি বৃষ্টি, এর মধ্যে বেরোবো কেমন? গরমকালে কেন যাওনি? এত লোক ও ভিড়ের মধ্যে গিয়ে মরবো গরমে। ভগবান কি করবে বলুন তো? শীত পড়লে আগুন পোহায় না? আগুন জ্বালিয়ে হাত পা সেকে সেকে পোহায় তো। আজ বড় কষ্ট লাগছে হাত বের করতে না। ভগবানের নামে একটু করতালি দিতে চাও না? একদিন নিয়ে যাবে এমন এক জায়গায় আগুন পোহানোর জন্যে। শুধু হাত দুটো নয়, সেদিন সমস্ত দেহটাই আগুনে দিয়ে দেবে। সেই দিন তো আগুন পোহাবো। তাই আজ গোবিন্দের নামে দুটো হাত বের করে তালে তালে কীর্তন করো। এই করতালি দিয়ে কীর্তন করলে আমার প্রভু বড় সন্তুষ্ট হয়। আরো কি হয় জানো? আরো আমাদের হাতের সমস্ত খারাপ রেখা, অশুভ বিপদ আপদ সব কেটে যায়। কোনো বাধা বিঘ্ন কিচ্ছু থাকে না। একটা কথা বলুন, মানুষ পুণ্য করলে কোথায় যায়? স্বর্গে, তাই তো? আর পাপ করলে কোথায় যায়? একথা মিথ্যে। পুণ্য করলে স্বর্গে, আর পাপ করলে। এবার আজকে যারা হাতে তালি দিয়ে কীর্তন করবেন, এদের খারাপ রেখাগুলো কোথায় যাবে? স্বর্গে না নরকে? নরকে যাবে না মা। আজকে যারা হাতে তালি দিয়ে কীর্তন করবেন, এদের হাতের খারাপ রেখাগুলো যাবে বলে কোথায়? যারা হাতে তালি না দেবে তাদের হাতে। আমার কথা না, গ্রন্থ বলছে। হ্যাঁ, আজকে হাতে তালি দিয়ে কীর্তন করলে হাতের খারাপ রেখা যাবে বলে কোথায় যাবে? ও নরকে যাবে না। বলে একই আসরে যারা হাত থাকতে করতালি দেয় না, এ হাতের খারাপ রেখা তাদের হাতে চলে যাবে। তাই কেউ যেন আজ অন্যের খারাপটা না নিয়ে যায়। আর যা নিজের খারাপ আছে, এই সাধু সঙ্গে এসে ভক্তের চরণ ধুলায় পুণ্য স্নান করে সমস্ত খারাপকে বিসর্জন দিয়ে পরিশুদ্ধ হয়ে গোবিন্দের নামে গৃহে ফিরি। তাই সবাই মিলে করে করে দেও তাল, তাকে বলে করতাল। বলি করে করে দেও তাল, তাকে বলে করতাল। আমার নাম কি জানেন? গৌর গোবিন্দ দাস। আমি এত সহজে ছাড়ি না। এখনো কয়েকজন বাকি আছে যারা করতালি দিচ্ছেন না, এবার তাদের পালা। এই আমি যেখানটায় বসেছি, এই জায়গাটায় বসলে সব দেখা যায়। একটা বড় জ্বালাতনের জায়গা। হ্যাঁ, আমার সামনে যারা আছেন কে কি করছেন সব দেখছি, কিন্তু আপনাদের পিছনে যারা আছে আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি দেখছি। এবার যারা যারা এত বলার পরেও করতালি দিচ্ছ না, এবার তাদের পালা। ভেবো না রাগ হয়ে যাব। এবার যাদের হাতগুলো দেখবো গুটানো, এই যে আমাদের একটা টিম আছে, টিম শুদ্ধ চলে যাব। গিয়ে কি করব? পা দুটো জড়িয়ে ধরবো। যতক্ষণ পর্যন্ত করতালি দেবে না, নাম করবে না, ততক্ষণ পা ছাড়াছাড়ি নাই। এ আমার শিক্ষা নাই, আমার নিতাই চাঁদের শিক্ষা। এত বলি নিত্যানন্দ দন্তে তৃণধরি, একবার বদনে বলো জয় গৌর হরি। হরি বল, হরি বল। আমার নিতাই চাঁদ শিখিয়েছেন, যারা নাম করতো না, করতালি দিত না, প্রভু আমার চরণ জড়িয়ে ধরে বলতো, আদ্যকার যদি এই আসরেও কেউ করতালি না দেন, মুখ না খোলেন, আমরাও কিন্তু যাব। কারণ আমরা নিত্যানন্দের সৈনিক, আমরা গৌরের দাস
নিতাইয়ের দাস, তার বাণী প্রচারের জন্য পথে বের হওয়া। তাই যাদের হাত আছে সবাই মিলে, নালে কিন্তু প্রথমে রওনা দেব আমি, আমায় কিন্তু চেনেন না। তাই সবাই মিলে, যাদের হাত আছে সবাই মিলে করে করে দেও তাল, তাকে বলে করতাল। আহা করে করে দাও তাল, তাকে মনে করতাল। এর নাম অ্যান্টিবায়োটিক, এবার সবাই দিচ্ছে করতাল। গোবিন্দ দুটো বাদ্যযন্ত্র দিল, একটা করতাল, আরেকটার নাম কি? খোল। খোল, ওই যে বাজাচ্ছে মৃদঙ্গ খোল, এই তো করতাল পেলেন, বলে খোলটা কি? মুখ খোল, মুখ খোল, মুখ খোল, মুখ খোল। মুখ খোল, মুখ খোল, মুখ খোল, মুখ খোল। বলে খুলে কি করবো? হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আহা হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাবা রাগ হয়েছেন? বাবারা রাগ হয়েছেন? মনে মনে তো আমায় গালি দিচ্ছেন। কোন সেরাতদের পাঠক আনছে এটা? একটু শীতের মধ্যে চাদরের মধ্যে হাত দিয়ে বসবো, হাত সব বের করছে, দেন গালি। একদিন মনে করবেন এই ভক্ত সঙ্গের কি মহিমা। আজ এখানে যারা করতালি দিয়ে নাম করবেন, এ নাম বিফল যাবে না, এ আমার গোবিন্দের খাতায় লেখা হবে। তাই সবাই মিলে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। 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 গোবিন্দ রাধে রাধে, গোপাল রাধে রাধে। গোবিন্দ রাধে রাধে, গোপাল রাধে রাধে। গোবিন্দ রাধে রাধে, রাধে গোপাল রাধে রাধে। গোবিন্দ রাধে রাধে, আহ! গোপাল রাধে রাধে। নন্দলাল রাধে রাধে, শ্যাম দুলাল রাধে রাধে। নন্দলাল রাধে রাধে, শ্যামল রাধে রাধে। নন্দলাল রাধে রাধে, শ্যাম দুলাল রাধে রাধে। নন্দলাল রাধে রাধে, শ্যামদুলাল রাধে রাধে। জয় জয় রাধে কৃষ্ণ প্রেম সে। গোপাল রাধে রাধে। জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল। দুটি বাহু তুলে, সবাই দু বাহু তুলে একসাথে উপরে। লাল রাধে রাধে, আহা গোবিন্দ রাধে রাধে, গোপাল রাধে রাধে। গোপাল রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে। গোবিন্দ রাধে রাধে, প্রেম সে। গোপাল রাধে রাধে। গোবিন্দ রাধে রাধে, গোপাল রাধে রাধে। নন্দলাল রাধে হরি রাধে, বল, দুই বাহু তুলে। রাধে রাধে। গোপাল রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। শান্তম সুধীরম নবনীত কায়ম, দীঘল সুন্দর মনোহর রূপম, করুণা নিষ্পৃত বিগ্রহ মধুর, নৌমি গুরু শ্রী দিনকর দেব। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গৌর রাধে হরি রাধে। বল। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। শ্রীনিধি
শ্রী গুরু রাধিদাস বন্দে পদ পদ্ম পারমি। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। নাম যজ্ঞ তিমিরন্ধাস জ্ঞানাঞ্জন কলকয়া চক্ষুর্নিমীলিতম জ্ঞান তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। তরুর্ভাষ্য কৃপা সিন্ধুব এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য সকলে দুবাহু উত্তোলিত, সবাই একসাথে দুবাহু। শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম আহা এই তো বৃন্দাবন। রাম রাম হরে হরে। জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। গোবিন্দ রাধে আহা! গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে। শ্যাম দুলাল রাধে রাধে নন্দলাল রাধে রাধে শ্যামল দুলাল রাধে নন্দলাল রাধে রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল জয় রাধে জয় রাধে। শ্রীনিতাই জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। হরি বল बोलिए परम दयाल परम कृपल श्रील गुरु महाराज की জয় হো। दयार ठाकुर नित्यानंद प्रभु জয় হো। परमेश्वर भगवान श्री कृष्ण चंद्र जी के अपार करुणामयी श्रीमती राधा ठाकुरानी की জয় হো। समवेत गौर भक्तबिंद की জয় হো। आद्यकार हरि कथा की जय जय श्री
নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল। একদিন নৈমিষারণ্য সুখদেব গোস্বামী আমার বসিয়াছেন শাসনে শ্রোতাসনে বসিয়াছেন কত জ্ঞানী গুণী 60,000 বসিয়াছে ঋষি আর মুনি এক এক করে সুখদেব করিছে আলোচনা যাহা হইতে গুছে জীব যতে ক যন্ত্রণা ভগবদ কথা परम मद जय जान करे श्रव शिवर चत भगवद कथा जर कार निजाय पुनराय तरना मनुष्य जा भगवद कथा जे करे कीर्तन आहार चरण करी सहस्र प्रणाम जन्ते नाम मन बह सृष्टा मानवनम जते सृष्टा जति नाम वैष्णवगिरः षड्वे संवैष्णवगिरग्नि सूर्या दिव्या का समय এই শ্লোকে ভগবান কি বললেন? জন্তু নাম মানবা সৃষ্ট। এ জগতে যত জীব আছে এই জীবকুলের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে মানুষকে। তাহলে প্রশ্ন, আমরা কি? হ্যাঁ, বলে আমরা যারা বসে আছি এদের মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। মানুষ কাকে বলে? যার হাত আছে, পা আছে, চোখ আছে, মুখ আছে, কথা বলতে পারে, খেতে পারে, সে মানুষ না। এই মানুষের রূপ ধারণ করা আমরা এক একটা জন্তু, জানেন? এই জন্তু থেকে আমাদের মানুষ হতে হয়। এ জগতে একটা ছাগলের বাচ্চা জন্মে ছাগল হয়, একটা গরুর বাচ্চা জন্মে গরু হয়, ভেড়ার বাচ্চা জন্মে ভেড়া হয়। একমাত্র মানুষের বাচ্চা জন্মে কোনোদিন মানুষ হয় না। হয়? মানুষের বাচ্চা জন্মালে মানুষ হয় না, মানুষের বাচ্চাকে মানুষ করতে হয়। এর জন্য বললেন জন্তু নাম মানবা সৃষ্টা। আমরা জন্তু হয়ে গেছি মা। ওই মোবাইলগুলো খুললে পরে দেখা যায় মানুষ আর মানুষ নেই, সব যন্ত্র হয়ে গেছে। ক্লাস 7-এ পড়ে কতটুকু একটু মেয়ে, ও রেহাই পেল না এই যন্ত্রদের হাত থেকে। নৃশংস এরা। এমন ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছি, আজ
নিরাপদে বাড়ি ফেরার সুযোগ নেই, বাড়িতে ফিরতে চলেছে, সারাদিন খেটে বাড়িতে ফিরতে চলেছে, আর রাস্তায় ধরে জ্যান্ত মানুষের গায়ে পেট্রোল দিয়ে আগুন দিয়ে দিচ্ছে। মানুষেরা অতটুকু একটু বাচ্চা, তার উপরেও কি নৃশংসতা! এরা মানুষ, এদের মানুষের মতো দেহ থাকলে এরা কোনোদিন মানুষ, এরা কোনোদিন মানুষ না, এরা ওই জন্তু জানোয়ার। হ্যাঁ, জন্তু জানোয়ার। ওদের থেকে কুকুর বিড়ালগুলো অনেক ভালো, ওরাও এমন কারো উপরে গুপ্তভাবে হামলা করে না। নিরাপদ আজ কেউ নেই, ধ্যান দিন। তাই মানুষ হওয়ার চেষ্টা করি, এই মনুষ্য জন্ম লাভ করে একটা মানুষ হওয়ার চেষ্টা করি। কোনো কাউকে মারা, এমন ভাবে কঠিন শাস্তি দেয়া, এ কোনো ধর্মগ্রন্থ শাস্ত্রের বিধান নয়। মানুষ হন। তাই এই ভাগবতের শ্লোক বললেন, জন্তু নাম মানবা শ্রেষ্ঠা। আমরা জন্তু হয়ে জন্মেছি, আর যদি মানুষ হতে পারি তাহলে শ্রেষ্ঠ, আর যদি না হতে পারি তাহলে নিকৃষ্টই রয়ে গেলাম। মনগুলো সব ভরে গেছে কলৌষতায়, কামনায়, হিংসায়। বিবেকের কাছে এখন আর কেউ প্রশ্ন করে না, এটা কি ঠিক করলাম? তাই মানুষ করার চেষ্টা করুন। প্রত্যেক মা বাবার উচিত তার সন্তানটা যেন মানুষ হয়, সেই শিক্ষা প্রদান করা। একজন শুদ্ধ গুরু গোসাইয়ের কাছে ছোট বাচ্চাকে নিয়ে যাবেন, বলবেন বাবা একটু আশীর্বাদ করো। দেখবেন সাধুগুরু বৈষ্ণব মাথায় হাত দিয়ে বলছে, মানুষের মতো মানুষ হও। যিনি জ্ঞানী সাধু, তিনি বলবে না বিদ্যা হোক, তিনি বলবে না বুদ্ধি হোক, তিনি বলবে না ধন হোক, মাথায় হাত দিয়ে বলবে মানুষের মতো। বলে ও কি মানুষের বাচ্চা না? তা তো মানুষই। বলে মানুষের বাচ্চা হলেই কোনোদিন মানুষ না, আগে মানুষ হতে হয়, শিক্ষা সংস্কার এগুলো শিখতে হয়। কেমন মানুষ আমরা আজ? 100টা ঘরের ভিতরে 80টা ঘরের মধ্যে বৃদ্ধ মা বাবা কাঁদছে ছেলেদের আচরণে। হ্যাঁ, এমন ভাবে ছেলেরা, পরিজনরা এত দুঃখ দিচ্ছে, এত কষ্ট দিচ্ছে, বাবা মার সাথে খারাপ আচরণ করছে, মা বাবা কাঁদছে। এরা মানুষ হলেও কোনোদিন মানুষ। হ্যাঁ, সামান্য একটু জায়গার জন্য ভাই মাথা ফাটিয়ে দিচ্ছে। হ্যাঁ, ভাই ভাইয়ের মাথা ফাটিয়ে দিচ্ছে, মাথা ফাটানো, মেরেই ফেলছে। এই আশেপাশেরই ঘটনা। সনাতন ধর্মে ভাই ভাইকে মেরে ফেললো জায়গার জন্য। এরা মানুষ, মানুষের দেহ থাকলেও এরা কোনোদিন মানুষ না। এর জন্য এই শ্লোক বললেন, জন্তু নাম মানবা শ্রেষ্ঠা। জন্তুর মতো হয়ে জন্মেছি, যদি মানুষ হতে পারো তাহলে শ্রেষ্ঠ। মানবনাম দ্বিজাস্তথা। মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলো দ্বিজ, মানে ব্রাহ্মণ। ব্রাহ্মণকে, যিনি ব্রাহ্মণ বাড়িতে জন্মালেন তিনি ব্রাহ্মণ না, যিনি 9টি কর্ম করতে পেরেছেন তিনি ব্রাহ্মণ। শ্রীমদ্ ভাগবত গীতা 18 অধ্যায়ের 42 নম্বর শ্লোকে বলা হয়েছে, সমদমা তপ শৌচ ক্ষন্তিরর্জবমা এবচ জ্ঞানাম বিজ্ঞানম আস্তিকম ব্রহ্ম কর্মা সভা। ব্রাহ্মণ সে যে এই 9টি কর্ম পালন করতে পারে। সম দম
যিনি এই বাইরের সুখ সজ্জাকে ত্যাগ করেছেন, ভিতরে ইন্দ্রিয়গুলোকে যিনি দমন করতে পেরেছেন, যার কোনো তাই লোভ নেই, কোনো অখাদ্য কুখাদ্য খায় না, কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে না, যিনি এই ইন্দ্রিয়গুলোকে দমন করেছেন, এটা ব্রাহ্মণের একটি লক্ষণ। গলায় পৈতা আছে, মাছ মাংস বিড়ি সিগারেট মদ গাঁজা সব খাচ্ছে, কোনোদিন সে ব্রাহ্মণ নয়। যিনি এই 9টা গুণ যার ভিতরে আছে, যিনি রিপুকেই দমন করতে পারে না, তিনি কোনোদিনই ব্রাহ্মণ হতে পারে না। তাই প্রথম মানুষ হতে হবে, মানুষ থেকে এই 9টা গুণ অর্জন করে ব্রাহ্মণ হতে হবে। তাই বললেন মানবানাম দ্বিজস্ততা, মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলো দ্বিজ, ব্রাহ্মণ। দ্বিজানঞ্চা যতে শ্রেষ্ঠ, বলে ব্রাহ্মণ হওয়ার পরে ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ হলো জ্যোতি, মানে সন্ন্যাসী। আগে সন্ন্যাসী হতে হলে আগে ব্রাহ্মণ হতে হবে, ওই 9টা গুণ অর্জন করে তারপরে সন্ন্যাসী হতে হবে। ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ হলো সন্ন্যাসী। আর কি বললেন, যেতে নানা বৈষ্ণব, আর সন্ন্যাসীগণের মধ্যে শ্রেষ্ঠ হলো বৈষ্ণব গুরু। বৈষ্ণব গুরু সন্ন্যাসী গণের মধ্যে শ্রেষ্ঠ। আর এই বৈষ্ণব গুরুকে কে সম্মান করে? সর্বেশম বৈষ্ণব অগ্নিশিরজা দেব, অগ্নি সূর্য দেবতাগণ ওই বৈষ্ণব গুরু পাদ পদ্মে অহর নিশি মাথা নত করে। এর জন্যে মহাপ্রভু বললেন, বৈষ্ণব সেবার থেকে জগতে আর কোনো শ্রেষ্ঠ সেবা নেই। কি বললেন, জীবে দয়া নামে বৈষ্ণব সেবা, ইহা বিনা ধর্ম নাই, শুনো সনাতন, শোনো 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 সনাতন, শোনো শোনো সনাতন। জানো এ জগতে ধর্ম কি? বলে প্রথম হলো জীবকে দয়া করো, কোনো জীবকে হত্যা করো না, কষ্ট দিও না, অযথা কোনো জীবকে এমন কষ্ট দিয়ে হত্যা করো না, জীবে দয়া। দ্বিতীয়, নামে রুচি, অনাবরত নাম জপ করো, নামে যেন রুচি না হারায়, জপ করে যাও, জপ করে যাও, নামে যেন অহর্নিশি রুচি থাকে। আর বললেন বৈষ্ণব সেবা, এই 3 জিনিস যে করতে পারে সে অনায়াসে গোবিন্দ পাবে, তাতে কোনো সন্দেহ নেই। সারতত্ত্ব একেবারে। বলে 3টি জিনিস যিনি করতে পারবে তিনি অনায়াসে গোবিন্দ পাবে। দেখুন, এ জগতে গোবিন্দকে কেনা চায়, এ জগতে গোবিন্দকে কেনা চায়, কিন্তু কত ভাগ্যবান যারা এ জগতে গোবিন্দকে পেলেন। আজ মা যশোদার কোলে আমার প্রাণ গোবিন্দ দোল খাচ্ছেন, ওই ব্রজে যশোদার কোলে নন্দ গোপাল আমার দোল খাচ্ছেন।
যশোদার স্তন দুগ্ধ পান করছেন গোপাল। ব্রজের গাভীগুলো বলছে, আরে মা যশোদা, তুমি কত ভাগ্যবান। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যার চরণ আরাধনা করে, সে তোমার স্তন দুগ্ধ পান করে। কতজন কত কি নিয়ে বসে আছে, আর সে তোমার কাছে কেমন দোল খাচ্ছে। কোন কৃপা পেয়েছিলে ওগো মা যশোদা, কোন কৃপা পেয়েছিলে ও গো মা যশোদা, কোন কৃপা পেয়েছিলে ওগো মা যশোদা, কোন কৃপা পেয়েছিলে ও গো মা যশোদা। তোমার কোলে নন্দ গোপাল কেন বলো বাধা, তোমার কোলে নন্দ গোপাল কেন বলো বাধা, হে তোমার কোলে নন্দ গোপাল কেন বলো বাধা, তোমার কোলে নন্দ গোপাল কেন বলো বাধা। কোন কৃপা পেয়েছিলে মা যশোদা, কোন কৃপা পেয়েছিলে মা যশোদা। ও মা যশোদা, তোমার কাছে কেন নন্দ গোপাল বাধা বলল? এসেছিল দৈবকীর কাছে, কিন্তু বাধা বলল মা যশোদার কাছে। কত ভাগ্যবান, কত জন কত কি মা দেয় গোপালের, কতজন কত কি দেয় গোপালে, কারো হাতে খায় না গোপাল যশোদা ছাড়া, কারো হাতে খায় না গোপাল যশোদা ছাড়া, কারো হাতে গোপাল গ্রহণ করে না। মা যশোদা না দিলে গোপাল গ্রহণ করে না, বলে যশোদাকে যশ ও দা, যিনি আমার গোবিন্দকে যশ প্রদান করেন, সুনাম প্রদান করেন, তিনি যশোদা। সবাই হতে পারে, কিভাবে? জীব হত্যা বন্ধ করতে হবে। যে হাতে জীব হত্যা হয়, ও হাত কোনোদিন যশ প্রদান করতে পারে না। ভগবান বললেন, আমি সেই হাতে খাই। বলে কোন হাতে? লক্ষপতির হাতে। যিনি লক্ষপতি, আমি তার হাতে গ্রহণ করি। লক্ষপতি মানে বোঝো মা, যার লক্ষ টাকা আছে তিনি লক্ষপতি না। গুনে বেঁধেছি যেদিন এই হাতে লক্ষ নাম জপ হইবে, লক্ষপতি হবে। এই লক্ষ নাম জপ করিবে, লক্ষপতি হবে। হে হে, লক্ষ নাম জপ করিবে, লক্ষপতি হবে। যেদিন লক্ষ নাম জপ করিবে, লক্ষপতি হবে। আর লক্ষপতি হলে গোপাল তোমার হাতে খাবে। লক্ষপতি হলে গোপাল তোমার হাতে খাবে। ও লক্ষপতি হলে গোপাল তোমার হাতে খাবে। লক্ষপতি হলে গোপাল তোমার হাতে খাবে। লক্ষ নাম জপ করিলে লক্ষপতি হবে। লক্ষ নাম জপ করিলে লক্ষপতি হবে। যেদিন এই হাতে লক্ষ নাম জপ করতে পারবে, সেদিন আপনি হবেন লক্ষপতি। আর যদি কোনো জন্মে, এক জন্মে হয় না, কোনো জন্মে এমন লক্ষপতি হতে পারে, তাহলে ভগবান আপনার হাতে খাবে, নচেত নয়। নচেত নয়। ভগবানকে পাওয়া যেমন সহজ, আবার তেমনই কঠিন। হ্যাঁ, বড় হাসি পায়। বিভিন্ন জনের কাছে শুনি, তিনি স্বপ্নে দেখেছে এনার কাছে গোপাল খেতে চেয়েছে। কিছুদিন আগে দেখলাম এক জায়গায় পাঠ করতে গিয়েছি, দেখি নারায়ণকে কলকি বানিয়ে দিয়েছে, রূপোর কলকি। নারায়ণ নাকি তাকে স্বপ্নে দেখিয়েছে, আমায় গাজা দে রূপোর কলকিতে। তা আমি বলছি, কোনো মুড়া পিছা থাকলে ওর কপালে দুটো বাড়ি দে। হ্যাঁ, নারায়ণ চাই গাজা খেতে শুনতে পারে মানুষ, তার রূপো দিয়ে কলকি বানিয়ে দিয়েছে। এমনই জানেন, মিথ্যে কথা কতক্ষণ থাকবে।
এমনই ছেলে পাঠিয়েছে ইন্ডিয়ায়, ইন্ডিয়ায় গিয়ে ছেলে ধরেছে নেশা, এমন নেশা, এবার আর নেশা ছাড়াতে, এবার আমার দ্বারে এসে যে ও বাবা ছেলে এমন নেশায় পড়ছে আর তো ছাড়াতে পারি না, বলি আরো গাজার কলকি বানাও, সত্য স্বীকার পাও। হ্যাঁ, এমন করবেন না, নেশা মহা অপরাধ। হ্যাঁ, আজ ভগবানের দোহাই দিয়ে, শিবের দোহাই দিয়ে, তেন্নাথ ঠাকুরের দোহাই দিয়ে গাঁজা খায়, এগুলো মহা মহা পাপ। হ্যাঁ, এগুলো মহা মহা অপরাধ। এই পাশেই রয়েছে পরম আচার্য, পরম পূজ্য, আমাদের অত্যন্ত ভাগ্য, কত মহামানবগণ এ বাংলায় জন্মগ্রহণ করলেন। এই পাশেই রয়েছে শ্রী শ্রী গণেশ পাগলের আশ্রম। আর কি দোহাই দিয়ে তার নামে গাঁজা খাচ্ছে, তিনি কোনোদিনও দেখিয়েছেন এগুলো পাপ, এগুলো করো না। হ্যাঁ, নেশা এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতি, ধর্মের জন্যেও ক্ষতি। দুটো জায়গায় সনাতন ধর্মে কোনো কুসংস্কার নেই, এ ধর্ম প্রত্যেক জায়গায় বিজ্ঞানের কথা বলে, এ ধর্মের কোথাও কোনো কুসংস্কার খুঁজে পাবেন না। দুঃখ কি জানেন, যে ধর্মে কোনো কুসংস্কারের ঠাঁই নাই, আজ সে ধর্ম কুসংস্কারে ভরে গেছে। আজ শিবের দোহাই দিয়ে গাঁজা খাচ্ছে যারা শিবকল্পতরু, তাদের দোহাই দিয়ে গাঁজা খাচ্ছে। শিব ঠাকুরের কথা লেখা আছে শিব পুরাণে, সেখানে মহাদেব বললেন মম দ্বারে মম যজ্ঞে যে নারা কামক জাত দ্রব্যা ভক্তা প্রযচ্ছতি তে নারা সপ্ত জন্ম কালম বারহ যোনিলভম। মম দ্বারে মম যজ্ঞে, আমার দ্বারে আমার যজ্ঞ অনুষ্ঠানে যে নরা, যে মানুষ তামাক যত দ্রব্য ভোক্তা প্রযচ্ছতি, খায় কিংবা অন্যকে দেয়, তামাক জাতীয় দ্রব্য খায় কিংবা অন্যকে দেয়। তামাক জাতীয় দ্রব্য মানে বোঝেন, শুধু গাঁজা মানে তামাক নয়, জর্দা, সাদা, খয়ের, বিড়ি, সিগারেট, এগুলো সবই তামাক জাতীয় দ্রব্য। এগুলো যারা খায় কিংবা অন্যকে দেয়, সপ্ত জন্মকালম বরাহ জনি লাভম, 7 জন্ম পর্যন্ত বরাহ, বরাহ মানে বোঝেন, বরাহ মানে কি জোরে বলুন, শুকর, 7 জন্ম পর্যন্ত শুকর হবে। একটু বাংলা বললেন না, আপনাদের ভগবান ভালোবাসে তো তাই একটু ঘুরিয়ে বরাহ বললেন। আমরা এক ভাষায় পাঠ করতে গিয়েছিলাম এক জায়গায়, এক ভক্ত ভাষায় থাকতে দিয়েছি, ওদের বাচ্চাটা এত দুষ্টু বলার বাইরে। এবার দুষ্টুমিতে শিরোমণি, এবার ওর মা কোনো গালি দিতে পারছে না, সব সাধুরা আছে কি করবে, সাধুদের সামনে গালি দিতে পারে, ব্যাপারটা আমি বুঝে গেছি। এবার ও দুষ্টুমির জ্বালায় আর টিকতে পারছে না, কিছুক্ষণ পর মা বলছে ওরে বরাহ নন্দন, এবার তুই থাম থাম। সবাই বুঝতে পারেনি কিন্তু ব্যাপারটা আমি বুঝলাম, বরাহ মানে আর নন্দন মানে। হ্যাঁ, ঘুরিয়ে বললেন। তা আমাদেরকেও ভগবান তাই বললেন, যারা নেশা করেন, বিড়ি, সিগারেট, জর্দা, হ্যাঁ পান, ভালো পান খেতে পারেন, সে গোবিন্দ সেবায়ও লাগে, তাম্বুল লাগে, কিন্তু গোবিন্দ সেবায় কি জর্দা, সাদা, খয়ের চুন লাগে? জোরে বললেন লাগে মা? লাগে না। এগুলো খেয়ে নিজেদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছেন। দেখুন জর্দার গায়ে ছবি দেয়া আছে না, জর্দা খেলে কি হয়, আছে কি? তো সিগারেটের গায়ে ছবি দেয়া আছে, সিগারেট খেলে কি হয়, আছে? হ্যাঁ, অনেক কষ্ট করে গরু পালেন বাড়িতে, গ্রামের বাড়িতে গরু পালেন, মা সকালবেলায় সে গরুর দুগ্ধ দহন করে দেয়, বাবা বাজারে বিক্রি করতে নিয়ে যায়। আর আমাদের অনেক মায়েরা পান খায়, পান খেয়ে বলে কি, শোনো জর্দা আনতে যেন ভুললো না। এই হলো অবস্থা। কেউ মদ বিক্রি করে দুধ খায়, আর কেউ দুধ বিক্রি করে মদ খায়। তো আমাদের অবস্থা হলো সেই, জানেন, আমরা ওই দুধ বিক্রি করে তারপরে মদ খাচ্ছি। এ নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না মা। শাস্ত্র বলল যারা এই নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে তারা পরের 7 জন্ম শুকর হয়। আর
আমাদের চিকিৎসকগণ, বিজ্ঞানগণ তারা বললেন যারা এই নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে, হ্যাঁ, তাদের বিভিন্ন রোগ ব্যাধি, ক্যান্সার, ফুসফুস ধরে যাচ্ছে, লাঞ্চ ধরে যাচ্ছে, কত কি হচ্ছে। জয় নিতাই। জয় নিতাই। এই যে যারা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করছেন, একদিক থেকে এটা ধর্মের জন্য ক্ষতি, পরের 7 জন্ম কি হতে হবে জোরে বলুন মা। আর শেষমেশ দেহটাও ঝাঁঝরা হয়ে যায়, লাঞ্চ ধরে যায়, ওষুধ খেলে ওই জর্দা সাদা খেলে আর ওষুধে কাজ করে, অসুখ হলেও আর কাজ করতে চায় না। তাই এগুলো খাওয়া বন্ধ করতে হবে মা। আজ এই যতটুক সময় ঘুরলাম দেখি সবাই এমন নেশা করছেন, পান খাচ্ছেন। এই ভাগবত তখন কাজে লাগবে কখন জানেন? যদি এ থেকে একটু পরিবর্তন হয়, এ থেকে একটু পরিবর্তন হয়। আর যদি পরিবর্তন না হয় তাহলে 1000 বছর ধরে ভাগবত পাঠ দিলেও কোনো কাজ হবে না। এই হরিকথা শুনে যদি 2-1 জন এ নেশা ত্যাগ করে তাহলে এ ভাগবত সার্থক। আর যদি এটা শুধু শুনেই গেলাম, জীবনে পালন করলাম না, তাহলে হরিকথা কোনোদিন সার্থকতা কি ভাবছেন? এ ভাগবত শুনলে পাপ থেকে মুক্তি পাবেন? এত সহজ নয়। এ ভাগবত শুনে যদি মানব জীবনে পালন করতে পারে তাহলে এই পাপ থেকে মুক্তি পাবেন। আর ভাগবত শুনে যদি মানব জীবনে পালন না করতে পারেন তাহলে কোনোদিনই মুক্তি লাভ সম্ভব নয়। আমাদের দশা কি জানেন? মাস্টারের উপরে বিশ্বাস কিন্তু পড়ার উপরে বিশ্বাস নেই। মাস্টারের উপরে বিশ্বাস করতে করতে আজ আমরা এই ধ্বংসের পথে এসেছি। মাস্টারকে বিশ্বাস করি কিন্তু যে পড়তে হবে সেটার উপরে ধ্যান নেই। বলুন, মাস্টারকে বিশ্বাস করলে পরীক্ষায় পাশ করা যাবে? জোরে বলুন, যাবে? যদি আমি নিজে না পড়ি তাহলে পাশ করতে পারবো? মাস্টার মানে হলো গুরু, আর পড়া মানে হলো আমাদের ধর্মের নিয়ম কানুন পালন করা। আমরা শুধু গুরুকে নিয়ে বসে আছি, গুরুই উদ্ধার করবে, গুরুই মুক্তি দিয়ে দেবে, কিন্তু নিজেকে তো পড়তে হবে, নইলে কি করে গুরু মুক্তি দিয়ে দেবে? মাস্টার কি করে পাশ করিয়ে দেবে যদি নিজে আমি না পড়ি? মাস্টার সারা জীবনেও পাশ করাতে পারবেন না। আমাকে পড়তে হবে। এই ভাগবত পাঠ আজ অত্যন্ত কি বলবো, এই যে ভক্তবৃন্দের সমাগম, আর যারা যারা এই হরিকথার আয়োজন করেছেন অক্লান্ত পরিশ্রমে ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে আদ্যকার এই মহতি ভাগবত পাঠের আয়োজন করেছে, আমার ভাইয়েরা বাবারা যারা এর সাথে যুক্ত আছেন তাদের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম মা। তাদের চরণে প্রণাম জানাই যারা এই মহতি উদ্যোগের আয়োজন করেছে। ধ্যান দিন, এ 2 দিন ভাগবত পাঠ দিয়ে কোনোদিন কোনো কিছু পরিবর্তন করা সম্ভব নয়। কতজন কত কি বলেছেন, বাবা একটু শ্রাদ্ধ সম্বন্ধে বলবেন, এই সেই। এ 2 দিনে এসব কিছু সম্ভব নয়। বলে তাহলে আরো পাঠ বাড়িয়ে দেব। এ 7 দিন কোনো বড় ভাগবত বক্তাকে এনে পাঠ দিলে তাও সম্ভব নয়। এ চালু রাখতে হবে, এ চালু রাখতে হবে, বন্ধ করা যাবে না। এখানে যারা আছেন প্রত্যেক একাদশীতে ভাগবত পাঠ চালু করুন। একজন গৌর গোবিন্দ দাস, একজন গোপীনাথ ব্রহ্মচারী, একজন রাহুল কৃষ্ণ দাস, একজন বিল্লমঙ্গল বাবা, একজনার দ্বারা এত পরিবর্তন সম্ভব নয়, আরো 100 জন হতে হবে। প্রত্যেক একাদশী তিথিতে বা যে কোনো হরিবাসরে যে কোনো শুভ দিনে 10 দিন 15 দিন অন্তর অন্তর ঘুরে ঘুরে ঘরে ঘরে ভাগবত প্রচার করুন। ঘরে ঘরে যান,
তাহলে পরিবর্তন সম্ভব, নচেত নয়। ঘরে ঘরে যেতে হবে, এই মাঠের মধ্যে আবদ্ধ থেকে নয়। 10 জন 15 জন নিয়ে বসুন, ওখানে দুটো গীতার শ্লোক পাঠ করুন, গীতা থেকে বলুন, এই করতে করতে একদিন পরিবর্তন হবে। অচিরেই এটা চালু করুন। অচিরেই যারা আছেন, দুদিন ভাগবত পাঠ দিয়ে থেমে যাবেন না, এটা চালিয়ে যান। সপ্তাহে বা পক্ষে বা মাসে চালিয়ে যান। তাহলে যদি আমাদের পরিবর্তন সম্ভব, নৈতিক স্খলন থেকে আমাদের মুক্তি সম্ভব, নচেতার সম্ভব নয়। হ্যাঁ, একমাত্র এই ভাগবত পাঠই পারে জীবকে বিপদগামী থেকে আবার সুপথে ফিরিয়ে আনতে। আমি অনেক দেখেছি, হাজার দেখেছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে নামযজ্ঞ হয়, কিন্তু একজনকেও শুনিনি আমি নাম কীর্তন শুনে তিলক পড়েছি। আমি অনেক জনকে শুনেছি যে আমি ভাগবত পাঠে গিয়ে টানা তিলক পড়তে শিখেছি। আমি অনেক জনকে শুনেছি ভাগবত পাঠ শুনে আমি গলায় তুলসীর মালা ধারণ করেছি। আমি অনেক জনকে শুনেছি ভাগবত পাঠ শুনে আমি মালা জপ করতে শুরু করেছি। আমি অনেক জনকে দেখেছি ভাগবত পাঠ শুনেই আমি প্রসাদ বুঝি ভক্ত হয়েছি। তাই যে ভাইয়েরা, যে বাবারা অক্লান্ত পরিশ্রম করে আদ্যকার এই হরিকথা ভাগবত পাঠের আয়োজন করেছেন, তাদের কাছে অনুরোধ রইল আপনারা এটা বন্ধ রাখবেন না, চালু রাখবেন। যারা যারা গ্রামে বয়োজ্যেষ্ঠ আছেন, যারা একটু ধর্মগ্রন্থ চর্চা করেন, তারা যান প্রত্যেক 15 দিন অন্তর অন্তর ঘরে ঘরে গিয়ে এই হরিকথা প্রচার করুন। খাওয়ার জন্যে নয়, প্রসাদ পাওয়ার জন্যে নয়, ওখানে যান আত্মার শান্তির জন্যে। দুটো খাবার, একটা দেহের আরেকটা আত্মার। দেহের খাবার ওই ভাত ডাল তরি তরকারি, আর আত্মার খাবার নাম সাধু সঙ্গ। আত্মাকে সুস্থ রাখুন, তাহলে আর দুরাত্মা হবে না। আত্মাকে সুস্থ রাখুন, আর এর জন্য এই হরিকথার বিশেষ ভূমিকা, এ বন্ধ হতে দেবেন না। আর যারা এই গ্রামের, এই সমাজের, এই পাড়ার রয়েছেন, তাদের চরণে অনুরোধ, মা আপনারা সবাই এই মহতীয় যজ্ঞে সকলকে সহায়তা করুন। অর্থ দিয়ে না হলেও মনের সাহস দিয়ে এদের সাথে থাকুন, তাহলে অনেক দূর আমার ধর্ম আবার এগিয়ে যাবে। আবার এই সনাতনের জয় জয়কার হবে, যদি এই সত্য সনাতনের প্রচার আমরা চালিয়ে যেতে পারি। আজ এই ভাগবত তখনই ধন্য, তখনই পুণ্য, যদি এখান থেকে 2-1 জনও আজ বলে যেতে পারেন, না বাবা আরো জর্দা খাবো না, আরো সাদা খয়ের খাবো না। যদি 2-1 জন বলে যেতে পারেন, না বাবা আরো বিড়ি সিগারেট খাবো না, ওটা আজ থেকেই বন্ধ করব, তাহলে এই ভাগবত পাঠ সার্থক। আর যদি না বলে যেতে পারেন, তাহলে এ হরিকথা মা বৃথা, যদি এ থেকে পরিবর্তন না হয়। আজ একজনেও আছেন যে আজ বলতে পারবেন, না আর জর্দা খাবো না, আরও নেশা করব না। একজনেও আছেন, তাহলে হাত তুলুন, গোবিন্দের নামে তুলে দিন, ভগবানের নামে একটা হাত, যে আর ওই নেশার কাছে যাব না। ওই যে এক মা তুলেছে, 2 বাবা, এই তো একজন তুললে পরে আর তুলে দিন, আরো নেশা ধরবো না, বাকি জীবনটা নেশা মুক্ত হয়ে কাটাবো। এতে আমার স্বাস্থ্যের জন্য ভালো। বিছানায় পড়ে থাকবো, আমার পুত্র পরিজন আত্মীয় স্বজনদের কষ্ট হবে না। ও নেশা করে যদি ওষুধে কাজ না করে, বিছানায় পড়ে থাকতে হবে না। আজ তাদের কথা চিন্তা করুন, যেন কারো বোঝা না হওয়া লাগে। এখানে যারা আছেন আমার বৃদ্ধ মা বাবা, যারা নেশা করেন, তারা মনে মনে ভাবুন, কারো জন্য যেন বোঝা না হতে হয়। হাত রথ থাকতে থাকতে যেন যেতে পারি। তাই যদি কেউ নেশা করে থাকেন, ও নেশাটা ছেড়ে দিন মা, ওটা ভালো নয়, সমাজের জন্যেও নয়, দেহের জন্যেও নয়। আজ এইটুকুর মধ্যে আমি কজনার পরিবর্তন, যারা যারা আজ হাত তুলবেন গোবিন্দের নামে, তাদের কাছে একটা প্রেমানন্দে ধ্বনি করব, গোবিন্দ যেন তাদের পূর্বের অপরাধ ক্ষমা করে দেন। জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল।
এমনি করে ধীরে ধীরে আমাদের পরিবর্তন হতে হবে, একসাথে সম্ভব নয়। একটু একটু করে হন। হ্যাঁ, যারা যারা আজ হাত তুললেন, বললেন আর নেশা করবেন না, এই অধম সন্তান, তাদের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জানাই। আমি আপনাদের চরণের দাস। যারা আজ কথা দিলেন আর নেশা ধরবেন না, আপনাদের চরণের দাস আমি। আপনাদের চরণে এই অধমের দণ্ডবত প্রণাম। আজ দেখুন, কিছু ত্যাগ না করলে গোবিন্দ পাওয়া যায় না। আজ ব্রজে বৃন্দাবনে গাছে বসে পাখিগুলো ডেকে বলছে, মা যশোদা, এমন কি পুণ্য করলে যেই পুণ্যের ফলে আজ গোপাল তোমার কোলে? কত কেউ কত কি খাবার দেয়, তাও গোপাল ধরে না। আর তোমার স্তন দুগ্ধ ছাড়া আমার গোপাল অন্য কিছু পান করে না। কি করেছিলে মা? হ্যাঁ, এই মা যশোদা এক যুগে ভগবানের মা না, ত্রেতা যুগে এই যশোদা মাই ছিল কৌশল্যা, আর প্রভু ছিলেন শ্রী রাম। ত্রেতা যুগে যিনি কৌশল্যা ছিলেন, দাপর যুগেই তিনি যশোদা, আর সেই রামই হলেন কৃষ্ণ। দাপর যুগে যিনি যশোদা, কলি যুগে তিনি শচী মা, আর যিনি কৃষ্ণ তিনি চৈতন্য। কত ভাগ্য এই মা! কে এই যশোদা? কি এমন ভাগ্য করেছিল এই যশোদা? সত্য যুগে এনার নাম ছিল ধরা। এই সত্য যুগে এনার নাম ছিল মাতা ধরা, ব্রাহ্মণ পত্নী ধরা। সত্য যুগে মা ধরা এবং তার স্বামী শুদ্ধ ব্রাহ্মণ, তারা ছিলেন পরম কৃষ্ণ ভক্ত মা। গোবিন্দ বই তারা আর কিছু বুঝতেন না। ব্রাহ্মণ বললে শুধু ওই কথাটাই ভাববেন না, ব্রাহ্মণদের ভিতরে এখনো শুদ্ধ সাত্ত্বিক ন্যায় নিষ্ঠ ব্রাহ্মণ রয়েছে আমাদের দেশে। তার প্রমাণ আমাদের ভাগবত পাঠের জগতে বরেণ্য, সবার আদরের শ্রদ্ধেয়, কি বলবো, ওর মতো আর হয় না, আমাদের সবার প্রাণ প্রিয় সাম্য চক্রবর্তী। আর যে জ্ঞানের ভান্ডার, আর যিনি প্রেম দিয়ে জগৎকে মাতোয়ারা করছেন আরেকজন, তিনিও ব্রাহ্মণ কুলজাত। জগৎকে দেখাচ্ছে কেমন ব্রাহ্মণ, ব্রাহ্মণ কেমন হতে হয়। তিনি হলেন বিল্লমঙ্গল দেবনাথ বাবা। দেখাচ্ছে ব্রাহ্মণ কি করে হতে হয়। ব্রাহ্মণ কুলে জন্মালেই ব্রাহ্মণ নয়, কর্ম করে তারপরে ব্রাহ্মণ হতে হয়। সত্য যুগে ব্রাহ্মণ পত্নী ধরা এবং ব্রাহ্মণ, তারা পরম কৃষ্ণ ভক্ত। গোবিন্দ বই কিছু বোঝে না, সদা সর্বদা গোবিন্দের নাম প্রেমে ভেসে যেত। সেই শুদ্ধ নিষ্ঠবান ব্রাহ্মণ প্রতিদিন ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করতেন মা। বলে ভিক্ষা কেন? বলে এ জগতে ভিক্ষা না করলে কোনোদিন মনের দাম্ভিকতা কমে না। হ্যাঁ, আমরা বৈষ্ণব সেবা দেই না মা, কোনোদিন বৈষ্ণব সেবা পূর্ণ হয় না যদি লোকের দ্বারে ভিক্ষা না করতে পারো। বৈষ্ণব সেবা দিতে হলে 5 বাড়িতে হলেও ভিক্ষা করতে হবে, নইলে কোনোদিন বৈষ্ণব সেবা পূর্ণ হয় না, কোনোদিন পূর্ণ হয় না। ওই ভিক্ষা করলে কিসের মান যায়? হ্যাঁ, নৌকা বিলাস কীর্তন শুনেছেন, যখন সখীগণ বললেন দেব করি 8 আনা, তাড়াতাড়ি পার করো না, তখন ভগবান 8 আনার অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন। হ্যাঁ, 8 আনার অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন। কি কি ব্যাখ্যা? অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন। সখীগণ 1 আনা 2 আনা করতে করতে বললেন দেব করি 8 আনা, তাড়াতাড়ি পার করো না। দেব করি 8 আনা, তাড়াতাড়ি পার করো না। আহা, দেব করি 8 আনা, তাড়াতাড়ি পার করো না। দেব করি 8 আনা, তাড়াতাড়ি পার করো না। ভগবান বললেন শোনো সখী, আমি 8 আনা নেই না, 8 আনা নেই না, আমি 8 আনা নেই না, 8 আনা নেই না। বলি প্রাণের টানে না টানিলে 8 আনা নেই না, প্রাণে প্রাণে না টানিলে 8 আনা
টানা নেই না আমায় প্রাণের টানে না টানিলে আটানা নেই না প্রাণে টানে না টানিলে টানা নেই না বলে আমি আটানা নেই না। আটানা মানে বোঝেন টানা, ভগবানকে টেনে না আনলে বলে আটানা। টানা নেই না আমি আটানা নেই না, যে আমায় প্রাণের টানে টানে আমি সেইটা নেই, কিন্তু আটানা। রাধারানী বললে তুমি হিসাব জানো না, বলে তুমি মাঝি ভালো না, তুমি হিসাব জানো না। আহা তুমি মাঝি ভালো না হিসেবে জানো না এ মাঝি তুমি হিসাব জানো না। এই আটানা তো তুমি নাও না, আটানার আরেকটা নাম হলো অষ্ট। আটানার আরেকটা নাম কি? বলে তোমায় অষ্ট আনা দেবো। এবার আটানা বাদ দিয়ে বলছে অষ্ট। এবার গোবিন্দ বলছে আমি অষ্ট আনা নেই না, অষ্ট আনা নেই না ওই আট পাশে বাধা থাকলে অষ্ট আনা নেই না, ওই আশপাশে বাধা থাকে অষ্ট আনা নেই না ওই অষ্ট পাশে বাধা থাকলে অষ্ট আনাও নেই না। ওই অষ্টপাশে বাধা থাকলে টানা নেই না আমরা সবাই আটটি পাশে বাধা, কেউ জাতের বাঁধে, হ্যাঁ জাতের পাশে বেঁধে রয়েছি, আমি এই জাত, ওরা আমাদের থেকে নিচু জাত। কেউ অহংকার, কেউ লোভ, দম্ভ, এমনি আটটা পাশের মধ্যে জাত, মান, কুল, বংশ, আটটা পাশের মধ্যে আমরা বাধা। গোবিন্দ বললেন এই আট পাশে যারা বাধা, তাই আমি আট আনাও অষ্ট আনাও নেই না। আমা এর কয়টা নাম? আট আনা, অষ্ট আনা, একের অর্ধেক, হ্যাঁ 16 আনায় এবার একের অর্ধেক। এবার এই আট আনাকে আরেকটা জিনিস বলে, যারা আগিলা দিনের মানুষ আছে তারা বলতে পারবেন। অষ্ট আনা, আট আনা, আরেকটা কি আছে? আধুলি। আরেকটা কি? আধুলি বলে না? হ্যাঁ, আমরা তো দেখিনি, শুনে শুনে বলছি। তা আধুলি। এবার রাধারানী বলে তুমি তো হিসাব জানো না, এই অষ্ট আনার আরেকটা নাম হলো আধুলি। বলে হিসাব ভালো জানো না, তুমি হিসেব ভালো জানো না বলে আধুলি দিয়ে দেব পার করে দাও না, আধুলি দিয়ে দেব পার করে দাও না। ও মাঝি তুমি হিসাবটা ভালো জানো না, এই অষ্ট আনার আরেক নাম হলো আধুলি, তোমায় একটা আধুলি দিয়ে দেব পার করে দাও। গোবিন্দ বললেন আমি আধুলি নেই না, আধুলি নেই না আহা আধুলি নেই না, আমি আধুলি নেই না। রাধারানী বললেন আধুলিতে আবার কি দোষ? অষ্ট আনায় অষ্টপাঠ, আট আনায় আট আনা, আধুলিতে আবার কি দোষ? গোবিন্দ কি বললেন জানো? চরণ ধুলি না দিলে আধুলি নেই না, আমি চরণ ধুলি না দিলে আটানা নেই না, আমি চরণ ধুলি না দিলে আধুলি নেই না, আমি চরণ ধুলি না দিলে আধুলি নেই না, আধুলি নেই না, আমি আধুলি নেই না, ওই চরণ ধুলি না দিলে আধুলি নেই না, আমি চরণ ধুলি না দিলে আধুলি নেই না, বলে নেই না, চরণ ধুলি না দিলে আধুলি নেই না, বলে আধুলি নেই না, আমি চরণ দুলি নেই, আধুলি। এই আটটা পাশে আমরা বাধা, এই আট পাশ থেকে তখনই মুক্ত হয় যখন